আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট পেলে ২৪ জুলাই যোদ্ধাদের সহায়তা দিতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আরেকটি নতুন বিভাগ খোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময়ের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারা ভূমিকা রেখেছেন। ২৪-এর গণ আন্দোলন কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর নয়। জুলাই যোদ্ধাদের সাহসী ভূমিকায় স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পেলে অবশ্যই পর্যায়ক্রমিকভাবে আমরা আমাদের সেই দায়িত্ব, সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি আপনাদের সামনে এবং দেশের মানুষের সামনে ইনশাআল্লাহ পূরণ করব। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, প্রিয় ভাই বোনেরা, আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। সুতরাং আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ।